এখন আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা হবে সেটা আমরা প্রথমে একটা সাবজেক্ট দেবো হলো এলোহিম গড। এলোহিম গড, জিহোভা গড, ইয়াহওয়ে গড, অ্যাডোনাই গড, এগুলা ঈশ্বরের মহা পবিত্র নাম। এবং এই যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই পবিত্র আত্মা আবার তিন ভাবে কাজ করে। পবিত্র আত্মার মন আছে, ইচ্ছা আছে এবং কাজ আছে, ঠিক আছে? এই যে বিষয়গুলি অত্যন্ত কঠিন, এইসব বিষয়ে আপনাদেরকে পরে ধারণা দেওয়া হবে, আমি এটা আউটলাইন্স দিলাম। এবং এই গেল ঈশ্বর সম্বন্ধীয় আলোচনা। তারপরে আসবে হলো মানুষ সংক্রান্ত আলোচনা। মানুষ নিয়ে আলোচনা, মানুষ কি, মানুষ নিয়ে আলোচনা। তারপরে আসবে কি, মানুষের পরে এই মানুষরা কি করছিল মনে আছে? এই মানুষরা অবাধ্য আর অবিশ্বাস, দুইটা কারণে পৃথিবীতে পাপ ঢুকছে। আদম হবার অবাধ্যতা এবং ঈশ্বরকে তারা অবিশ্বাস করেছে, এইটাই হলো মহাপাপ। এই পাপ, এই বিশাল ঝামেলা। তাহলে আমরা পাপ সম্বন্ধে শিখব। পাপ, মানুষ শিখছি, তারপরে শিখব কি পাপ। পাপ একটা বিষয়, মানুষ একটা বিষয়, মানুষের বিষয়ে অনেক আলোচনা আছে। তারপরে হলো পাপ। পাপ কি, পাপ আসলো কোত্থেকে সেটা শিখব। এখন এই পাপের ফলাফল কি? মৃত্যু। ভেরি গুড, মৃত্যু। তাহলে মৃত্যু আর একটা বিষয় হইল। এই যে ধারাবাহিকতা, এইটা হইল মূল ট্রেনিং এর আসলে। তো মৃত্যুর পরে এই মৃত্যুকে ঠেকাবার জন্য কে আসছে? মৃত্যুকে ঠেকাবার জন্য কে আসলো? প্রভু যিশু আসছে। এইখান থেকে 4000 বছর পরে যীশু খ্রিস্ট আসছে। তাহলে এখন যীশু খ্রিস্ট কে, কিভাবে আসলো, ওনার কি কাজ, উনি প্রকৃতপক্ষে কে, এই সমস্ত বিষয় এই জায়গার আলোচনা থেকে আমরা জানব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন, তাহলে সাবজেক্ট হলো 1, 2, 3, 4, আর এখানে হলো জিসাস ক্রাইস্ট বা যিশুয়া বা ইশুয়া, জোশুয়া। যিশু হলো জোশুয়া, ইশুয়া। তো এখানে জিসাস হলো ইংলিশে জিসাস ক্রাইস্ট। তাহলে যিশু সম্বন্ধে বিশদ আলোচনা। এখন যিশু সম্বন্ধে বিশদ আলোচনার ভিতরে তারপরে প্রধান আলোচনা হলো ক্রুশ পর্ব, ঠিক আছে? ক্রুশ পর্ব, ক্রুশটাই হলো মেইন, কারণ এখানে সে পবিত্র রক্ত দিয়েছে। এই পবিত্র রক্তের কারণে পাপের ক্ষমা হয়েছে। আর কোনো পৃথিবীর কোনো নিয়মে হবে না, কোনো ধর্মে হবে না, যে যত বড়াই করুক কোনো লাভ হবে না। এই জন্য তাহলে যীশু খ্রিস্ট সাবজেক্ট আর ক্রুশ পর্ব আর একটা সাবজেক্ট। এখন যখন ক্রুশ পর্ব এবং যীশু খ্রিস্ট সম্বন্ধে জানছি, ক্রুশের গুরুত্বটা জানতে পারছি, যে তার রক্ত ছাড়া শুচি হবে না। গরু বলি দাও, মেষ বলি দাও, যজ্ঞ করো, পাঠা বলি দাও, কোনো বলিতে কাজ হবে না। ইন্ডিয়া দেয় শিশু বলি, ছোট বাচ্চা, মানুষের বাচ্চা, তাদেরকে বলি দিয়ে তারা পাপ খণ্ডায়। এটা হলো মহাপাপ, আর তারা বলে মহাপুণ্য। উল্টা উল্টা, হ্যাঁ। তো তাহলে ক্রুশ পর্বের পরে আসে কি, যখন আপনি ক্রুশ পর্বের বিষয়টা বুঝতে পারবেন সঠিকভাবে, তখনই আপনার মনের পরিবর্তন আসতে হবে। এবং এটার ফলে আসবে কি, আপনার ভিতরে আসবে হলো বিশ্বাস। ক্রুশ পর্ব যে ভালো করে বুঝবে তার ভিতরে আসবে কি, বিশ্বাস। এই যে বিশ্বাস জন্ম নিল যে সত্যি পাপের ক্ষমা পাইতে হলে আমার যীশু খ্রিস্টের কাছে যাইতে হবে, এই হলো বিশ্বাস। যখন আপনি বিশ্বাসে গ্রহণ করেছেন, তখন আপনি কি পাবেন? জীবন পাবেন। এই যে জীবন পাবেন। এটা কোন জায়গা? স্বর্গরাজ্য। কিভাবে জীবনটা পাবো আমরা? জীবনটা পাবো কিভাবে? এখানে এসে, এখানে আমাদের র্যাপচারে আমরা উঠে যাব না? এই যে 2000 বছর চলে যাবে, র্যাপচারে আমরা উঠে যাব। এইখানে গিয়ে আমরা নতুন জীবন পাবো। এই যে নতুন জীবনের ঘটনা, নূতন
জীবন এবং নতুন দেহ পেয়ে গেলাম, নতুন দেহ পেয়ে গেলাম, গিয়া এখানে মহামিলন, সমস্ত মৃত লোক উঠলো, বিশ্বাসী আমার জীবিত লোকরা এইভাবে জীবিত অবস্থায় চলে যাবে, এই বডিটা হয়তো ফেটে নিচে পড়ে যাবে, আত্মাটা উপরে গিয়া নতুন একটা দেহ পাবে, সেইটা নিয়ে যিশুর সঙ্গে আমরা এখানে নেমে আসবো। তাহলে সাবজেক্ট হলো কয়টা? সাবজেক্ট হলো নাম্বার 1, 2, 3, 4, তারপরে হলো 5, 6, 7, 8। নতুন জীবন, নতুন জীবন হলো 8। এই 8টা সাবজেক্টকে টার্গেট করলে আমাদের ট্রেনিং ফুলফিল হয়ে যাবে। এর বহুত আলোচনা, 1 সপ্তাহ ট্রেনিং, কিন্তু দেখা যাবে যে আমরা এই যে ছোট ছোট বিষয় আমরা জানতেছি, তে আমরা অগ্রসর হচ্ছি, তারপরে দেখা যাবে হয়তো 1 দিন বা 1.5 দিনের আলোচনা করে সার্টিফিকেট দেওয়া সম্ভব। ঠিক? তাহলে এটা একটা ধারণা দিয়ে রাখলাম, যেহেতু আপনারা দূর থেকে অনেক কষ্ট করে আসতেছেন, এই জন্য আপনাদের কথা মাথায় রেখে আমার এই চিন্তা আসলো। আপনারা একেবারে শক্ত বিশ্বস্ত প্রচারক হবেন, আমার প্রার্থনা। সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, এই যে হলো জ্ঞানের আধার, এখান থেকে জ্ঞান বুদ্ধি সব নিতে হবে। হ্যালো, এই জন্য আমরা যদি আরও কেউ ট্রেনিং নিতে চায়, ও তো চলে যাওয়ার আগে যদি দিতে পারি ভালো হৃদয়, ঠিক আছে, ট্রেনিংটা নিলে ভালো। যাক, এটা ট্রেনিংয়ের বিষয়টা গেল। গড ব্লেস।